রাজধানীর হাজারীবাগের পশ্চিম ইসলামবাগে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে। সেখানে আছেন সহকর্মী আসিফ জামান। যাচ্ছি তার কাছে। সুমিত, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন লাগার কারণ কি বলছে ফায়ার সার্ভিস? মূলত কায়কোবাদ, আমি ঠিক যে ঘটনাস্থলে আগুন লেগেছে তার পাশের একটি উঁচু ভবনের উপর দাঁড়িয়েছি। আগে আগুনের চিত্রটি আপনাকে দেখাই। এখানে বেশ কিছু আধা কাঁচা টিনের যে শেড নির্মিত, এখানে কয়েকটি পলিথিন কারখানা এবং কয়েকটি গুদাম ছিল। সেই গুদাম থেকেই মূলত আগুনের সূত্রপাত। এখানে স্থানীয়রা বলছেন যে তারা শুরুতে একটি আগুনের ঝলকানি দেখতে পান এবং তারপরেই কিন্তু খুব দ্রুত এই আগুনটি আশপাশের এই জায়গাটুকুতে ছড়িয়ে পড়ে এবং এর পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের 9টি ইউনিট দ্রুততার সঙ্গে এখানে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে ফায়ার সার্ভিসেরও কিছুটা সময় লেগেছে এই জায়গা পর্যন্ত আসতে, কারণ আপনি জানেন যে পুরন ঢাকার এই জায়গাগুলো বেশ কিছুটা ঘিঞ্জি এলাকা এবং যে কারণেই ফায়ার সার্ভিসের আসতে কিছুটা সময় লাগে এবং ততক্ষণে মোটামুটি আশপাশের যতগুলো এরকম আধা পাকা ঘর রয়েছে সেগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। মূলত এখানে দাহ্য পদার্থ অর্থাৎ পলিথিনের কারখানা থাকাতেই এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আমাদেরকে বলছেন স্থানীয়রা। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়ার উত্তাপ। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা চারপাশ থেকেই মূলত তারা পানি ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টাটি করে যাচ্ছে। মূলত এখন যে পর্যন্ত আগুনটি ছড়িয়েছে এর পরে মূলত আগুনটি আর ছড়াতে দেয়া হচ্ছে না। প্রথম এই লক্ষ্য নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে এবং পরবর্তীতে তারা মূলত পুরোটুকু নেভানোর প্রক্রিয়াতে যাবেন। কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু বেশ কিছু উঁচু জায়গা থেকে আগুনে পানি ছেটানোর চেষ্টা করছেন। এই জায়গা থেকে প্রচণ্ড ধোঁয়ার কারণে আমাদেরও মাঝে মাঝে এখান থেকে সরে যেতে হচ্ছে। কায়কোবাদ, সুমিত, আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়েছে কিনা, আর আগুনে হতাহতের কোনো খবর আছে আপনার কাছে? তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না, তবে আহতদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। ফায়ার সার্ভিস কর্মীরা যেটি বলছেন যে এখানে গুদাম থাকার কারণে তাৎক্ষণিকভাবে আসলে আগুনে কেউ আহত হননি, তবে শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলে স্থানীয় 3জন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কেও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারছে না, তবে তারা যেটি ধারণা করছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে এবং আশপাশের বিদ্যুতের লাইন যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখান দিয়ে যে সকল গ্যাসের লাইন গিয়েছে সেগুলোও বন্ধ করে আগুন নেভানোর কার্যক্রম মূলত পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন, তবে কখন সুমিত, নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগতে পারে, আর এখন কি অবস্থায় আছে আগুনটি? মূলত এখন যে পর্যায়ে আগুন রয়েছে এখান থেকে মূলত আর ছড়িয়ে যাতে না পড়ে সেই চেষ্টাটি ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে করেছেন এবং সেই উদ্দেশ্য কিন্তু তারা অনেকটাই সফল হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা এই যে জায়গাটুকুতে আগুন শুরুতে ছড়িয়ে পড়ে তারা সেই জায়গাটুকু আগে ছড়িয়ে পড়া বন্ধ করতে সমর্থ হয়েছেন এবং আগুনের এখন যে জায়গা কেন্দ্রস্থল অর্থাৎ যে জায়গাগুলোতে আগুন রয়েছে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন দিক থেকে ঠিক ওই জায়গাকে কেন্দ্র করে এখনো পানি নিক্ষেপ করে চলেছে এবং তারা ধীরে 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 আগুনের উৎপত্তি স্থলের দিকে যাওয়ার চেষ্টা করছেন। কায়কোবাদ, আসিফ, আপনি যদি আমাদেরকে জানান যে এই কারখানার বাইরে রাস্তার কি যান চলাচল বন্ধ আছে, বা আপনি বলছিলেন যে ফায়ার ব্রিগেড আসতে অনেক দেরি হচ্ছিল। কায়কোবাদ, মূলত এই পশ্চিম ইসলামবাগ যে জায়গাটিতে আমরা রয়েছি এই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন যে আশপাশের রাস্তাগুলো এমনিতেই বেশ ঘিঞ্জি এবং দুর্ঘটনাস্থল যখন আগুনের এখানে সূত্রপাত হয় তখন স্থানীয়রা কিন্তু আশপাশের এই সড়কগুলোতে ভিড় করে, যার কারণে ফায়ার সার্ভিসকে আসতে কিছুটা সময় লেগেছে। তবে এই জায়গাটুকুর বাইরে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র এই আশপাশের 2টি গলি বন্ধ করে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, যার কারণে যান চলাচল যে বন্ধ করা হয়েছে সেটি ঠিক এমনটি নয়। তবে আগুন নেভানোর কাজে যতটুকু প্রয়োজন ফায়ার সার্ভিস কর্মীরা এবং স্থানীয় পুলিশ প্রশাসন অর্থাৎ চকবাজার থানা আর অধীনে এই জায়গাটি, তারা মূলত এই জায়গাটিতে সাধারণ মানুষের প্রবেশ করতে আপাতত দিচ্ছেন না। আগুন নেভানোর পরেই মূলত এখানে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখনও আগুন যেহেতু সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি, যার কারণে এখন পর্যন্ত সেই সড়কগুলোতে বন্ধ রাখা হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। কায়কোবাদ, হাজারীবাগের পশ্চিম ইসলামবাগে আগুন লাগার খবর জানছিলাম সহকর্মী আসিফ জামান সুমিতের কাছ থেকে।